নোয়াখালীর সেনবাগের সন্ধান মিলেছে নতুন গ্যাস কূপের। এ বিষয়ে আরও জানাতে নোয়াখালী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন হাসিব আল আমিন। হাসিব, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে কি পরিমাণ গ্যাস মজুদ আছে, আর এই গ্যাস কি নোয়াখালীর নাগরিকরা ব্যবহার করতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন, আসলে মূলত এখানে গ্যাস যে খনন কাজ সেটি শুরু হয়েছে। কি পাওয়া যাবে কি যাবে না তার জন্য অপেক্ষা করতে হবে। আরো ৪৫ দিন এই খনন কাজ চলবে। মাত্র এই খনন কাজ শুরু হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই, আমার পেছনে এটি হচ্ছে সুন্দরপুর গ্যাস ক্ষেত্র বলা হচ্ছে নোয়াখালীর। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নবীপুর পড়েছে সেনবাগ উপজেলায়। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে নোয়াখালীতে একাধিক গ্যাস ক্ষেত্র রয়েছে এবং জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সেসব গ্যাস, কিন্তু নোয়াখালীর বাসিন্দারা পাচ্ছেন না। তারা বলছেন যে জাতীয় যে এখন যে গ্যাস সংকট চলছে তার ভেতরে এটা একটা আশার বাণী। তবে আশার বাণীর জন্য এখানকার যারা কর্মকর্তা রয়েছেন, যারা ইনচার্জ রয়েছেন, ডিলিং ইনচার্জ, তারা বলছেন যে এই খনন কাজ গতকালকে শুরু হয়েছে এবং এই খনন কাজটি চলবে প্রায় ৪৫ দিন। তারপরে ১৫ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে জানার জন্য যে কি পরিমাণ গ্যাস মজুত আছে। তবে তারা ধারণা করছেন যদি এটি গ্যাস খনন কাজ শেষ হয় এবং সুখবর পাওয়া যায়, তাহলে প্রতিদিন জাতীয় গ্রিডে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে। এর ফলে যে দেশের যে সমস্যা রয়েছে সে সমস্যা মোকাবেলায় এটি একটি বিশাল ভূমিকা পালন করবে বলে এখানকার মানুষজন বলছেন। গতকাল এটার কাজের উদ্বোধন হয়েছেন এবং এই উদ্বোধনের মধ্য দিয়ে মূলত যেটি হয়েছে, এখানকার যে পুরোদমে কাজ চলছে, আজকে সকাল থেকে এই কাজটি চলছে। এই কাজ চলার ভেতরে এখানকার যা মানুষ রয়েছেন, বাসিন্দারা রয়েছেন, তাদের কথা হচ্ছে যে এটা যেন জাতীয় গ্রিডে যুক্ত করা হয় এবং জাতীয় গ্রিডে যুক্ত করার পাশাপাশি যেন এখানকার বাসিন্দাদের জন্য দেওয়া হয়। কারণ একাধিক গ্যাস ক্ষেত্র নোয়াখালী থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে, কিন্তু এখানকার বাসিন্দারা পাচ্ছেন না। ফলে তারা এটাকে দাবি জানিয়েছেন যেন এটা এগুলো এখানকার বাসিন্দাদের মাঝেও যেন এটা জাতীয় গ্রিডের পাশাপাশি দেওয়া হয়। যে এই ছিল আমার কাছে সর্বশেষ। হাসিব, আপনাকে ধন্যবাদ।